থ্যাংক গড, অনেক বড় স্ক্যামের হাত থেকে আজ বেঁচে গেলাম। ভগবান মাথার উপর আছেন তাই। যাই হোক, সেটা অন্য বিষয়। মেন বিষয় ছিল এটা, এই যে দেখছো এরকম একটা আমাদের কাছে মেসেজ আসে আমাদের ফোনে যে আমার নাম্বারটা লটারিতে উঠেছে। কিছুদিন আগেই আমি একটা ফোর হুইলার নিয়েছি, তোমরা জানো। তো তার জন্য আমাদের নাম্বারটা ওঠার জন্য আমাদের জন্য কিছু গিফট আছে, আমাদের সঙ্গে একটা মিট আপের ব্যাপার আছে এই নভোটেল হোটেলে। তো আমরা তার জন্য নভোটেলে চলে এলাম, সল্টলেক নিউ টাউনে। তো নিউ টাউনে এই হোটেলটা তোমরা সবাই জানো। তো আমরাও কিন্তু অলরেডি এসে পৌঁছে গেলাম। তো সেখানে যাওয়ার পর আমাদের সঙ্গে কি কি হয় সেগুলো টোটালি তোমাদের দেখানোর একটু চেষ্টা করব। একটা ভিডিও হয়তো সবটা হবে না, তবু চেষ্টা করব আমি সেকেন্ড পার্টে আসল বিষয়টা নিয়ে আসার। এটাও আসল বিষয়। তো সেখানে গিয়ে আমাদের সঙ্গে কি কি হয় সেটা তোমাদেরকে বলবো। তো লিফটে করে অ্যাকচুয়ালি আমরা যখন উঠে গেলাম, আমাদের যে একটা কোড নাম্বার ছিল ফোনে, সেই কোড নাম্বারটা দেখাতে আমাদেরকে প্রচুরভাবে সিকিউরিটি আসে এবং এখানের সেগুলো খুব ভালোই লাগলো। নভোটেল হোটেলে আমাদের আজকে যেখানে মিট আপ করার কথা সেখানে। তো চলো ভেতরে যাব, কি কথা হয় না হয় সবটাই তোমাদেরকে জানাবো। আমাদের ব্যাগ চেকিং, বডি চেকিং সব হয়ে যাওয়ার পর আমরা নির্দিষ্ট আমাদের ঠিকানাতে সেখানে যাই। যাওয়ার সঙ্গে সঙ্গে এই ম্যাডামটাই আমাদেরকে বলেন যে এখানে মোবাইল চালানো যাবে না, মোবাইল ক্যামেরা অফ রাখতে হবে। প্রথম কথা ছিল এটা। তো ঠিক আছে, ওনার কথা মতো আমি সেটাও করেছিলাম। তারপরে কিছুক্ষণ বাদে আমার মনে হলো না, এই ভিডিওটা করা দরকার। সত্যি কথা বলতে কি, লুকিয়েই আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম একটুখানি, যে পুরোটা না। ম্যাডামকে একটু দেখালাম। তারপরে সেখানে আমাদের সঙ্গে অনেক রকম কথাবার্তা হয়। মানে 45 মিনিট আমাদের কাছে সময় চাওয়া হয়েছিল। সে 45 মিনিটের জায়গায় যাই হোক অনেকক্ষণ, দীর্ঘক্ষণ অনেক আলোচনার পর এখানে আমাদের আপ্যায়ন খুব ভালোই হয়েছিল। স্ন্যাক্স উইথ কফি অনেক কিছুই ছিল আমাদের জন্য। তারপর আমি একটুখানি ফ্রেশ হয়ে নিলাম ওয়াশরুমে গিয়ে। তারপর তোমাদের যেটা জানাবো, অনেক খুশির খবর। আমার নাম্বারটা যেহেতু উঠেছিল লটারিতে, সেহেতু আমি প্রচুর গিফট পেয়েছি সেখান দিয়ে। সেই গিফট ভাউচার পেয়েছি আমরা 3 দিন 4 রাতের ইন্ডিয়ার বাইরে যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য দুটো মানে সমস্ত ফেসিলিটিস পাবো, হোটেলে থাকা, খাওয়া, ইভেন যা কিছু হয় আর কি। তারপর আমরা দুটো নিকো পার্কের টিকিট পেয়েছি। তারপর আমরা যে কোনো সিনেমা হলে আমরা ভালো আইনক্স হোক যা হোক সেখানে সিনেমা দেখার জন্য দুটো গিফট ভাউচার পেয়েছি, মানে কার্ড পেয়েছি ফ্রিতে। এগুলো একদম ফ্রিতে এগুলো পেয়েছি। এই জন্য বললাম থ্যাংক গড, ভগবান সহায় আছেন, যার জন্য অনেক কিছু পেয়েছি। আশা করি আমার এই খুশির মুহূর্তগুলো তোমাদেরও অনেক ভালো লাগলো। তোমরা পাশে থাকো সবসময়, তাই আনন্দের মুহূর্তও তোমাদেরও জানাই, খুশির মুহূর্তও জানাই। তো এই সব কিছু ভালোর মধ্যে কিছু মন্দ তো অবশ্যই ছিল। মন্দগুলো তো নিশ্চয়ই তোমাদের সঙ্গে নিয়ে আসবো। ওই যে বললাম থ্যাংক গড, ভগবান অনেক কিছু থেকে আমাকে সবসময় রক্ষা করেন, সেরমভাবেই সব কিছু রক্ষা করেছেন। একটা টাকা পয়সা নিয়ে একটা অনেক রকম ব্যাপার চলছিল আর কি, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার, ও যে এজেন্টদের যে ব্যাপারগুলো থাকে সেভাবে অনেক রকম বোঝানো হচ্ছিল, যদিও আমি সেই বুঝ মানিনি। আফটার অল এই গিফটগুলো নিয়ে ঘরে ফিরলাম। অবশেষে একটা কথাই বলবো, কারুর কথার জালে আটকে গেলে চলবে না। নিজের চোখ কান খোলা রেখে নিজের বুদ্ধিতেই এগোতে হবে।